শেখ পরিবারের জন্য এই যেন এক লজ্জাজনক কাণ্ড। হাসিনা পতনের পর থেকেই অধপতনের দিকে ধাবিত হচ্ছে তার পরিবার। কারণ একটি নিউজে উত্তাল এখন নেটপাড়া। জন্ম পরিচয় পাল্টে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল এখন হয়ে উঠেছেন বিধান মল্লিক। 2024 সালে জুলাই ছাত্র আন্দোলনের মুখে হাসিনার পতনের পর 2024 সালের 4ই আগস্ট আত্মগোপনে চলে যান খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল। জুয়েল ও তার পরিবারের সদস্যরা খুলনায় গড়ে তুলেছিল নৈরাজ্যের সাম্রাজ্য। জানা যায় নিজের নাম বাবার নাম পর্যন্ত পাল্টে ফেলেছেন এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায় শেখ সালাউদ্দিন জুয়েল নাম পাল্টে এখন হয়ে উঠেছেন কলকাতার বিধান মল্লিক, আর তার বাবার নাম পাল্টে হয়েছে মুদিন্দ্রনাথ মল্লিক। তবে জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয় পত্রে পিতার নাম শেখ আবু নাসের ও মাতার নাম রাজিয়া খাতুন। শেখ জুয়েলের জন্ম তারিখ 1 জানুয়ারি 1967 হলেও আধার কার্ডে জন্ম তারিখ 1 জানুয়ারি 1959। বর্তমান ঠিকানা সারাপুল ডাকবাংলো স্বরূপনগর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বাংলাদেশি জাতীয় পরিচয় পত্রে তার ঠিকানা বাসা 363, গ্রাম শেরেবাংলা রোড, সোনাডাঙ্গা, খুলনা। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ সালাউদ্দিন জুয়েলের ভারতীয় আধার কার্ড দাবিতে প্রচারিত তথ্য সঠিক নয় এবং একাধিক উপায়ে কথিত আধার কার্ডটি ভুয়া বলে নিশ্চিত হয়েছে রিউমার স্ক্যানার। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত আধার কার্ডটি বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার। কার্ডটির বাম দিকে শেখ জুয়েলের একটি ছবি রয়েছে। বাংলা এবং ইংরেজি দুই ভাষায় জুয়েলের নাম বিধান মল্লিক লেখা হয়েছে। একইভাবে পিতার নাম মুদিন্দ্রনাথ মল্লিক লেখা হয়েছে। আধার কার্ডের নম্বরটি রিউমার স্ক্যানার সংক্রান্ত সরকারি অ্যাপে যাচাই করে দেখেছে। ভারতীয় একাধিক ফ্যাক্ট চেকারের সহায়তায় যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো ব্যক্তির তথ্য ডাটাবেসটিতে পাওয়া যায়নি। রিউমার স্ক্যানারের দাবি অনুযায়ী এই নামে কোনো পরিচয় পত্র ভারতে এন্ট্রি করা হয়নি। পুরো ব্যাপারটি ভুয়া। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।